ঢাকার যাত্রাবাড়ি থেকে উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার ৬ জনের সঙ্গে দেশি বা আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের যোগসাজশ এখন পর্যন্ত না পাওয়া গেলেও সম্ভাবনা নাকচ করছে না পুলিশ। দলটির মূল নেতা শাহ আমানত সাবির উগ্রবাদে জড়িয়েছেন বলে তারা নিশ্চিত হয়েছেন। তিনি বোমা বানিয়ে বিস্ফোরণের চর্চাও করেছিলেন বড় কোনো ঘটনা ঘটাতে, এমনটাই বলছে পুলিশ। সংগঠন চালাতে তারা যশোরের ইজিবাইক চালকের কাছে থেকে ছিনতাই করার কথাও বলেছেন পুলিশকে, আর তাদের প্রশিক্ষক হিসেবে ম্যাক ইউরি ছদ্মনামের একজনের কথা বলছেন। এখন সেই ম্যাক ইউরির বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ। গত রোববার ভোর 6:30টার দিকে ঢাকার যাত্রাবাড়ির মিনি কক্সবাজার এলাকা থেকে উগ্রবাদী সন্দেহে ৬ জনকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ। এরা সবাই খুলনা ভিত্তিক ফাতাহা কমব্যাট সিস্টেম FCS নামের একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র ও শিক্ষক। মঙ্গলবার ফেসবুকের 1 মিনিট 4 সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে সাবির ও আরও কয়েকজনকে নির্জন একটি রাস্তায় বিস্ফোরণ ঘটাতে দেখা যায়। বিস্ফোরণের পর তারা আল্লাহর নামে তাকবীর দেন। এ সময় ব্যাকগ্রাউন্ডে একটি নাশিদ গান বা ইসলামী গান বাজিয়েছিল, যেটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামী স্টেট বা IS এর গান বলে তারাই পুলিশকে জানিয়েছে। ভিডিওতে বিস্ফোরণ শেষে তারা আল্লাহু আকবার বলে তাকবীর দেন। এ সময় একটি দা দিয়ে কোপানোর ভঙ্গি করে সাবির বলতে থাকেন, হে কুফুররা, তোমরা তৈরি থাকো, দ্রুতই আমরা তোমাদের উপর বজ্রের মতো আঘাতের জন্য প্রস্তুতি, ইউনুস তুই তৈরি থাক। জানা যায় তারা এই বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটিয়েছিলেন 2024 সালের 5 আগস্টের পরপরই খুলনার ডুমুরিয়া একটি জনবিরল সড়কে। পুলিশ বলছে গাজওয়াতুল হিন্দ এর প্রস্তুতি হিসেবে বোমা চর্চা করছিলেন সাবির। পুলিশ এখন পর্যন্ত যা বলছে, ফাতাহা কমব্যাট সিস্টেম বা FCS মার্শাল আর্ট শেখানোর আড়ালে তরুণ ও কিশোরদের উগ্রবাদী কার্যক্রমের উদ্বুদ্ধ করার একটি বিতর্কিত সংগঠন। তেহরিক-ই-তালেবান পাকিস্তান এবং আল কায়েদার মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের আদেশে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের একটি সশস্ত্র শাখা বা সমমান উগ্রবাদী গোষ্ঠী তৈরির চেষ্টা করছিল তারা। কার্যক্রম ও আদর্শিক লক্ষ্য, এই সংগঠনের সদস্যরা গাজায়াতুল হিন্দু বা ইসলামের শেষ যুগের যুদ্ধের প্রস্তুতি হিসেবে বোমা তৈরি ও ব্যবহার চর্চা করছিল বলে তদন্ত উঠে আসে। রাজধানী ঢাকার বছিলা এলাকা থেকে শুরু করে কিশোরগঞ্জের চরাঞ্চল সহ দেশের বিভিন্ন দুর্গম এলাকায় তাদের কার্যক্রম ও প্রশিক্ষণ বিস্তার লাভ করেছিল। সাধারণ শারীরিক কসরত এবং মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে তরুণদের উগ্র মতাদর্শের দীক্ষিত করা।